এই রেসিপি বানানোর জন্য একটা গামলাতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। জলটা ফোটার মতো হয়ে গেছে। এরকম জলের মধ্যে 100 গ্রাম সয়াবিন আমি এখানে দিয়ে দেব এবং সয়াবিনটাকে হাই আঁচে রেখে মোটামুটি 2 মিনিট মতো সময় নিয়ে ফুটিয়ে নেব। সয়াবিন 2 মিনিট হাই আঁচে রেখে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো সয়াবিনগুলো দেখুন ফুলে একদম পুরো ডবল হয়ে গেছে আর একদম কিন্তু সয়াবিন নরমও হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব একটা পাত্রে। সেদ্ধ করে রাখা সয়াবিন ঠান্ডা জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এই জল থেকে ছেঁকে মুঠো করে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। এরকম করে ছেঁকে চিপকে একদম জল থেকে তুলে নিতে হবে। একটা কড়া বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। তো গরম কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে 5 ফোড়ন খালি কড়াইতে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে 5 ফোড়ন মিডিয়াম আঁচে রেখে 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো 5 ফোড়ন এখানে আমার ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এর থেকে। তখনই বুঝবেন যে এর থেকে সুন্দর গন্ধ বেরোলে বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে সাইড করে রেখে দিচ্ছি, পরে কাজে লাগবে। এখানে বন্ধুরা 4টে আলু আমি সেদ্ধ করে নিয়েছি গোটা অবস্থায়। আলুগুলোকে আমি হাত দিয়ে একটু এরকম করে ভেঙে নেব। জাস্ট হাত দিয়ে এরকম করে একটু ভেঙে নিতে হবে। আমি কিন্তু খুব বেশি চটকাচ্ছি না, দেখছেন, শুধু জাস্ট হাত দিয়ে একটু সেদ্ধ আলু ভেঙে নিলাম। তো এই রেসিপিটার জন্য কিন্তু এখানে গোটা আলু সেদ্ধ করে এরকম একটু ভেঙে নিতে হবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে খুব অল্প করে একটু লবণ দিয়ে দেব, হালকা একটু নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে জল থেকে ছেঁকে রাখা সয়াবিন দিয়ে দেব। সয়াবিনের মধ্যে দিয়ে দেব এখানে খুব অল্প করে একটু হলুদ গুঁড়ো। বেশি দেবার দরকার নেই, অল্প দিলেই হবে। এবার সয়াবিনটাকে মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিতে হবে। সয়াবিন এখানে 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি অনবরত নাড়াচাড়া করে। তো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, ঠিক গায়ে এরকম একটা সুন্দর লাল কালার ধরবে সেই মতো অবস্থায় এটাকে তুলে নিতে হবে। এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে 5 ফোড়ন 1 চামচ। এখানে একটা টমেটো ছোট্ট ছোট্ট টুকরো করে কুচি করে রেখেছি, দিয়ে দেব। আদা বাটা এখানে দিয়ে দেব, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এখানে আমি নিয়ে রেখেছি কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। 3 রকম মশলা এখানে দিয়ে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা চেরা। এবার মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল এখানে দিয়ে দেব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার খুব ভালো করে মশলা কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর চলে এসছে মশলা, আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে ভেজে রাখা সয়াবিন দিয়ে দেব। ভেজে রাখা সয়াবিন দিয়ে 1 মিনিট মতো একটু মশলার সাথে কষিয়ে নেব। 1 মিনিট মতো সয়াবিন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। খুব ভালো করে আলু, সয়াবিন আর মশলা একসঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে রেখে 3 থেকে 4 মিনিট সয়াবিন, আলু আর মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলাটা এখানে আমার খুব ভালো করে আলু
আমার সয়াবিনের সঙ্গে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে উষ্ণ জল দিয়ে দেব। এখানে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হবে না, আবার খুব বেশি গামাকাও হবে না, বেশ মোটামুটি একটু মাখো মাখো ব্যাপার হবে। এরকম ভাবে জলটা কিন্তু দিতে হবে। তো এখানে আমি এরকম জল দিলাম, আর বেশি জল দিলাম না। এবার হাই আঁচে রেখে এটাকে খুব সুন্দরভাবে গড়গড় করে ফুটিয়ে নেব। এখানে বন্ধুরা 6 থেকে 7 মিনিট তরকারিটা আমি গড়গড় করে হাই আঁচে রেখে ফুটিয়ে নিয়েছি। তো ঝোলও কিন্তু দেখে বোঝা যাচ্ছে একদম ঘন হয়ে এসেছে, আর তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর আমি টেস্ট করে দেখেছি এখানে লবণ মিষ্টি সবই ঠিকঠাক আছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে যে পাঁচফোড়নটা খালি কড়াইতে ভেজে রেখেছিলাম, সেটা শিলে ফেলে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচিয়ে রেখেছি, তো এখানে ধনেপাতা কুচিটাও দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু বেশ ভালো লাগে। এবার এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে দেব। তো মিডিয়াম আঁচে রেখে ধনেপাতা আর পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি 2 মিনিট মতো। তো তরকারির কালারটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে তরকারিটা খেতে ভীষণ সুন্দর লাগবে। আর ঝোল দেখুন বন্ধুরা একদম ঘন হয়ে এসেছে। এই রকম ঝোল ঝোল একটু নামাতে হবে, এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু বসে যাবে। তো আমি এটার গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়া একদম সম্পূর্ণভাবে নিরামিষী সয়াবিনের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, তা অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।